वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पाद पद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित या हरि कथा श्रवण करान तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली समस्त भक्तबृंदेर चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवद गीतार दशम अध्यायेर अष्टमतम श्लोक श्रवण करब। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি যোগ সম্পর্কে অর্জুনকে কি বলেছেন সেটা সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অহম সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। অর্থাৎ আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস অর্থাৎ জড় জগৎ এবং চেতন জগৎ, যে দুই প্রকার জগৎ রয়েছে সেই জগতের প্রধান উৎস ভগবান শ্রীকৃষ্ণ। এবং কি বলছেন? আর সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, অর্থাৎ এই জড় জগতে যা কিছুই রয়েছে এমনকি এবং চিন্ময় জগতে যা কিছু রয়েছে সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ থেকেই প্রবর্তিত হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে অর্থাৎ যারা যথার্থ পণ্ডিত শাস্ত্রজ্ঞ বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ সেই সমস্ত ব্যক্তি কি শুদ্ধ ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের যারা শুদ্ধভাবে ভজনা করেন তাদেরকে আমরা যথার্থ রূপে পণ্ডিত বলতে পারি। কিন্তু যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত জড় জগতের চোখে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সেই সমস্ত ব্যক্তিকে জাগতিকভাবে পণ্ডিত বলা হলেও আধ্যাত্মিকগতভাবে তাদেরকে বলা হয় না। তো এখানে কি বলা হয়েছে? যে সমস্ত পণ্ডিতগণ শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে তত্ত্ব দিয়ে গেছেন সেই তত্ত্বের অনুসারী সেই সমস্ত ব্যক্তিগণ কি যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন। অর্থাৎ বৈদিক জ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হওয়া। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ এবং চৈতন্য মহাপ্রভুর যে পন্থা আমাদেরকে অনুসরণ করতে বলে গেছেন সেই অনুযায়ী যারা অনুসরণ করা হয় তারা প্রকৃত বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝতে পেরেছেন। শুধু বৈদিক জ্ঞান অর্জন করলে হবে না, সেটি আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই প্রয়োগ করতে হবে এবং পালন করতে হবে। তারা জানেন যে প্রাকৃত অপ্রাকৃত উভয় জগতের সবকিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। অর্থাৎ প্রাকৃত মানে কি? প্রাকৃত বলতে এই জড় জগৎকে বলা হচ্ছে এবং অপ্রাকৃত বা চিন্ময় জগতে যা কিছু আছে সবই ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। এই তত্ত্ব লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে অর্থাৎ এই প্রকার জেনে কি অনন্য ভক্তি মানে অচলা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন।
তারা কখনোই অপসিদ্ধান্ত বা যারা মূর্খ সেই সমস্ত ব্যক্তিদের যে অপপ্রচার করে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, সেই অপপ্রচারে তারা কখনোই করে না। তারা যে অচলা ভক্তি সহকারে ভগবানের সেবামূলক কর্মে নিয়োজিত থাকে। সমস্ত বৈদিক শাস্ত্রে, অর্থাৎ আমরা যতই বৈদিক শাস্ত্র অধ্যয়ন করব, সমস্ত বৈদিক শাস্ত্রে একই কথা বলা আছে। সমস্ত জায়গায় এই কথাই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অর্থাৎ ব্রহ্মা, শিব এবং আরো যে সমস্ত দেবদেবীরা রয়েছে তাদের সবাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। অথর্ব বেদে গোপাল তাপনী উপনিষদ 1:24 বলা হয়েছে, ইয়া ব্রহ্মাণং বিদধাতি পূর্বম ইয়া বৈ বেদাংশ জ্ঞাপয়তি স্ম কৃষ্ণঃ। অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন। অর্থাৎ ব্রহ্মা হচ্ছে বৈদিক জ্ঞান প্রদান করেন, তার কাছ থেকে আমরা বৈদিক জ্ঞান লাভ করি। আর এই ব্রহ্মা হচ্ছে সেই বৈদিক জ্ঞান পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকেই। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষঃ বৈ নারায়ণ কাময়ত প্রজা সৃজয়তে। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী ইত্যাদি ইচ্ছা করেন। অর্থাৎ কি বলছেন, তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। প্রথমে হচ্ছে ব্রহ্মার সৃষ্টি করেন, তারপর হচ্ছে কি বিভিন্ন রকমের প্রাণীদের সৃষ্টি করার ইচ্ছা করেন স্বয়ং নারায়ণ। তাই সেই কারণে হচ্ছে সমস্ত প্রাণীকুল সৃষ্টি হয়েছে। উপনিষদে আরো বলা হয়েছে, নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাৎ ইন্দ্র জায়তে, নারায়ণাৎ অষ্টাবশব জায়ন্তে, নারায়ণাৎ একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশাদিত্যাঃ। অর্থাৎ নারায়ণ হইতে ব্রহ্মার জন্ম, নারায়ণ হতে প্রজাপতির জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয়, নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এখানে ব্রহ্মা, তারপর প্রজাপতি, ইন্দ্র, অষ্টবসু, একাদশ রুদ্র এবং দ্বাদশ আদিত্য সবাইকে নারায়ণ থেকেই সৃষ্টি হয়েছেন। অর্থাৎ যিনি নারায়ণ তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমরা বলতে পারি সমস্ত কিছুরই উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই নারায়ণ হচ্ছে কি, নারায়ণ কি বলা হচ্ছে এখানে, শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরো বলা হয়েছে, ব্রহ্মণ্যা দেবকী পুত্র, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। অর্থাৎ বিভিন্ন বেদ থেকে শুরু করে তার সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণকে কি পরমেশ্বর ভগবান বলে স্বীকৃতি দিয়েছেন। এটি কি নারায়ণ উপনিষদ 4th শ্লোকে এটি ব্যাখ্যা রয়েছে। তারপর বলা হয়েছে, এক বৈ নারায়ণ আসীন ব্রহ্মা ন ঈশান নাপ অগ্নি সম নামে দব্বা পৃথিব ন নক্ষত্রাণি ন সূর্য। অর্থাৎ সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। অর্থাৎ এই যে জড়জগৎ এবং চিন্ময় জগৎ, এটি সৃষ্টির পূর্বে শুধুমাত্র একজনই ছিলেন, সেটি হচ্ছে কে নারায়ণ। ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না। অর্থাৎ ব্রহ্মা ও শিব পরবর্তীকালে নারায়ণ দ্বারা সৃষ্টি হয়েছে। অগ্নি ছিল না, চন্দ্র ছিল না, আকাশে নক্ষত্র ছিল না, সূর্য ছিল না। এটি কোথায় ব্যাখ্যা রয়েছে? এটি মহা উপনিষদ 1ম শ্লোকে এটি ব্যাখ্যা করা আছে। মহা উপনিষদে আরো বলা হয়েছে, শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রুযুগলের মধ্য থেকে। অর্থাৎ এই যে মহা উপনিষদে শিবের জন্ম কিভাবে হয়েছে ব্যাখ্যা করা আছে, ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে ভ্রুযুগল মধ্য থেকে শিবের উৎপত্তি। একইভাবে বেদে বলা হয়েছে, ব্রহ্মা শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য। অর্থাৎ ব্রহ্মা, শিব তারাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই
আরাধ্য হয়ে থাকেন, অর্থাৎ তিনি হচ্ছেন সকলেরই একমাত্র আরাধ্যের। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রজাপতিম চ রুদ্রম চাপ্যহমেব সৃজামি বৈ তহি মাম ন বিজানিত মম মায়া বিমোহিত। অর্থাৎ প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কি বলছেন, প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছে, যদিও তারা জানে না। অর্থাৎ তারা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। আর এটি কি বলছেন, এটি হচ্ছে ব্রহ্মা, শিব এবং অন্যান্যরা, তারা এটির পক্ষে তারাও জানে না যে কিভাবে তারা সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই। কারণ তারা হচ্ছে মায়া শক্তির দ্বারা বিমোহিত। অর্থাৎ ব্রহ্মা, শিব, সমস্ত প্রাণীরা, সমস্ত কিছু, এরা সকলে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে মায়া শক্তি, সেই মায়া শক্তির দ্বারাই আবৃত রয়েছে। তাই তারাও যে ভগবান শ্রীকৃষ্ণের যে সৃষ্টি প্রক্রিয়া, সেটি সম্পর্কে তাদের কাছেও প্রকৃত অভিজ্ঞতা নেই। বরাহ পুরাণে বলা হয়েছে, নারায়ণঃ পর দেবস্তস্মাৎ জাত চতুর্মুখঃ তস্মাৎ রুদ্র ভবত্যেব চ সর্বজ্ঞাতজ্ঞতঃ। অর্থাৎ নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। অর্থাৎ বরাহ পুরাণে নারায়ণকে কি বলা হচ্ছে, পরম পুরুষোত্তম ভগবান বলা হচ্ছে। এবং আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়। অর্থাৎ এই যে বরাহ পুরাণ, সমস্ত পুরাণ, উপনিষদ এবং আরো যে সমস্ত বৈদিক গ্রন্থ, সমস্ত কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকৃত দিয়েছেন। এবং ব্রহ্মা, শিব, যাকে যেনারা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের অধীন, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই এনারা সৃষ্টি হয়েছে। তো এই যে বরাহ পুরাণেও, এখানেও কি আমরা দেখতে পাচ্ছি, নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এবং তার থেকে ব্রহ্মার জন্ম হয় এবং তার থেকে শিবের জন্ম হয়। অর্থাৎ ব্রহ্মা, শিব সকলে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপত্তি লাভ করেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস। অর্থাৎ যা কিছু আমরা পূর্বেই জেনেছি, যা কিছু জড় জগৎ এবং চিন্ময় জগতে যা কিছু রয়েছে, সবেরই উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই তাকে বলা হয় সবকিছু নিমিত্ত কারণ। অর্থাৎ যা কিছু সৃষ্টি হচ্ছে তার পিছনে যে কারণ, প্রধান কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি বলেছেন, যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সবকিছুর আদি উৎস। অর্থাৎ সমস্ত কিছুর আদি বা প্রধান উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং সবকিছুই আমার অধীন। অর্থাৎ যা কিছু রয়েছে সবই ভগবান শ্রীকৃষ্ণের অধীনে রয়েছে, তা আমার উপরে কেউ নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ, যে তার উপরে আর কেউই নেই, সকলেই তার অধীনে রয়েছেন। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত কিছুর প্রধান নিয়ন্ত্রণকারী। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র, সাধুগুরু শাস্ত্র, এই যে তিন রয়েছে, এই তিন হচ্ছে একই জিনিস বলে থাকেন। অর্থাৎ সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র, সদ্গুরু থেকে আমরা যা শিক্ষা লাভ করে থাকি এবং বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে আমরা যে শিক্ষা লাভ করে থাকি, সে কি সবই একই। তা থেকে কি বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, অর্থাৎ সদ্গুরু বা বৈদিক শাস্ত্র থেকে যে জ্ঞান লাভ করা হয়ে থাকে, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন। অর্থাৎ সেই ব্যক্তির যা শক্তি রয়েছেন, সমস্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণকে বোঝার জন্য এবং কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করেন। এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী ব্যক্তি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানেন প্রকৃতভাবে, তাকেই আমরা জ্ঞানী ব্যক্তি বলে অভিহিত করি। অন্যদিকে যারা জড়জাগতিক বিদ্যায় পারদর্শী, সেই সমস্ত ব্যক্তিকে শাস্ত্রের দিক থেকে জ্ঞানী বলা হয় না। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। অর্থাৎ যারা এই যে কৃষ্ণ তত্ত্ব জানে না বা জানার চেষ্টা করে না, তাদেরকে বলা হয় মূর্খ। শাস্ত্র চক্ষু অনুযায়ী তারা নিতান্তই মূর্খ।
মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে যে একটি পরম পুরুষোত্তম তারা মেনে নেন না, তারা ভগবানকে অতি সাধারণ ব্যক্তি বলে মনে করে থাকেন। আর এই যে মূর্খ ব্যক্তিদের যে ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, সেই ব্যাখ্যা আমাদের কখনোই শ্রবণ করা উচিত নয়। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তে কখনো বিচলিত হওয়া উচিত নয়, অর্থাৎ মূর্খরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করেন না, তারা বিভিন্ন প্রকার অপব্যাখ্যা দিয়ে থাকে। কিন্তু কি বলছেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তাদেরকে বিচলিত হওয়া উচিত নয় এই সমস্ত মূর্খ ব্যক্তিদের ব্যাখ্যা শ্রবণ করে। ভগবদ গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য, অর্থাৎ যেগুলো অপ্রামাণিক, যেগুলি সাধুগুরু, যেগুলি হচ্ছে গুরুদেব, বিভিন্ন বৈষ্ণবগণ, বিভিন্ন হচ্ছে যথার্থ পণ্ডিতগণ, যেগুলি অপ্রামাণিক এবং ভাষ্য এবং ব্যাখ্যায় কর্ণপাত না করে, এই সমস্ত অপ্রামাণিক ভাষ্য আমাদের শোনাও চলবে না, না করে দৃঢ় ও প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের কি করা উচিত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি অনুশীলন করা উচিত। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি যোগ অতি সুন্দরভাবে অনুশীলন করতে পারি, তবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি লাভ করব। আর এই কৃপা শক্তি লাভ করার ফলে আমরা ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি অতি সুন্দরভাবে করতে সমর্থ হব। তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা 29 ও 30তম শ্লোকের মাহাত্ম্য শ্রবণ করব। অভিচারদ্ভবম দুঃখম বরসা পাক্তঞ্চ যৎ নপসর্পতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে। অর্থাৎ যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকেন সেখানে কখনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। অর্থাৎ যেখানে গীতা অর্চিত, গীতা যেখানে পাঠ বা অধ্যয়ন বা অর্চন করা হয় গীতাকে, সেখানে কি বলা হচ্ছে, কখনো কোনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ, মানে কেউ যদি কোনো অভিশাপও দিয়ে থাকে, সেই সমস্ত কারণে যে দুঃখ, সেই দুঃখ কখনোই প্রবেশ করতে পারে না। তাপত্রয় উদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেৎ কস্যচিৎ ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতির নরকম চ ন চ। কখনো কখনো সেখানে ত্রিতাপ, ক্লেশ, শাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। অর্থাৎ এই যে ত্রিতাপ, জড়জগতে যে ত্রিতাপ দুঃখ রয়েছে, ক্লেশ, শাপ, পাপ, অর্থাৎ ক্লেশ, শাপ, কোনো অভিশাপ বা পাপ কর্ম, দুর্গতি বা নরক ভয় সেইখানে থাকে না, যেখানে গীতা, ভগবত গীতা শ্রবণ করা হয়, পঠন করা হয় এবং অর্চন করা হয় ভগবত গীতাকে। 29-30। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদনমোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চিতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ বিশ্ব পুরাণ। এই গোসাই যার মুই তার দাস, সবা সদরিনু মার পঞ্চগ্রাস, তাদের চরণ সেবে ভক্ত শনিবার, জনমে জনমে হইলে অভিলাষ। এই গোসাই যাবে ব্রজে কৈলাস,
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাগ্রাম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी जीव के जय, जय सपरिक श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय। जय आपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधायन गोसाई महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि।